অনেক রোগ আছে, মারাত্মক রকমের ছোঁয়াচে, মারাত্মক রকমের কিন্তু ভয়ের। তো আপনি এখানে এসেছেন চিকিৎসা করাতে, এই উদ্দেশ্যটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এখানটায় কিন্তু আপনারা ঘুরতে আসেননি, এখানটায় কিন্তু গল্প করতে আসেননি, এখানে বন্ধুত্ব করতে আসেননি। যতটুকুনি মানবিক খাতিরে হেল্প করার ততটুকুনি অবশ্যই করবেন, চেষ্টা করবেন দূর থেকে হেল্প করার। এটা আমি বলছি, হয়তো শুনতে একটু খারাপ লাগতে পারে, একটু স্বার্থপরের মতন লাগতে পারে, কিন্তু আমি আর আপনার স্বার্থে কথাটা বলছি। কারণ আপনি একটা শরীর ধারণ করে রয়েছেন। তো আপনি যদি অসুস্থ হয়ে পড়েন এত দূরে এসে, বা একটা রোগ তার বাসা যদি এখানটায় এসে তৈরি হয়ে যায়, আপনাকে কিন্তু বাড়ি ফিরে আপনার নিকটের সাথে থাকতে হবে। সেই রোগ যেন তাদের মধ্যেও সংক্রমিত না হয়ে যায়, এটা কিন্তু আপনাকে প্রথম থেকেই ভাবতে হবে। সুপ্রভাত বন্ধুরা, সঙ্গীতার ঘরের আরও একটি বিশেষ পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ব্লগটা করছি আমি ভেলোর থেকে। ভেলোরের সিএমসিতে মা বাবাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে, দ্বিতীয়বার এখানে আসা। এর আগের বার যে হোটেলে আমরা উঠেছিলাম সেই কেকে রেসিডেন্সিতেই আমরা এবছরও উঠেছি। তো আমাদের চিকিৎসার যে জার্নি এবারের মতন সমাপ্ত, আমাদের রিপোর্ট সবে নর্মাল এসছে। এখানকার চিকিৎসা পদ্ধতি নিয়ে এর আগের ভিডিওগুলোতে তোমাদের বলেছি, একদম বিশ্বমানের চিকিৎসা। তো সেই চিকিৎসায় আমরা ভালো ফল পেয়েছি। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে শেয়ার করছি। ভেলোরে আসা, ভেলোরে থাকা এবং সেখানে থেকে যে চিকিৎসা করানো, সেই যে প্রসেসিংটা, সেটা কিন্তু বেশ লেন্দি হয়। ধৈর্যের একটা ব্যাপার আছে, পয়সার তো অবশ্যই একটা ব্যাপার আছে। এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন, বাংলাদেশ থেকে আসছেন, বাংলা থেকে আসছেন, তাদের কাছে একটা আননোন ফ্যাক্ট পুরো বিষয়টা, কিভাবে হবে, কিভাবে দেখাবো, এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে মনে চলে আসে। তো এর আগের যে ব্লগ যেটা আমি আপলোড করেছিলাম আগস্ট মাস বা সেপ্টেম্বরের দিকে, সেখানে বেশ কয়েকজন বন্ধু কমেন্ট করেছিলেন যে এখানটায় চিকিৎসা পদ্ধতি নিয়ে খুব বেশি তো আপনি বললেন না, বা চিকিৎসাটা কীভাবে হচ্ছে সেইটা তো আপনি দেখালেন না। প্রথমত বলি যে এখানটায় হসপিটাল চত্বরে কিন্তু মোবাইলের ব্যবহার নিষিদ্ধ। কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এখানটায় কিন্তু করা যায় না। তো সেক্ষেত্রে ভেতরের যে ভিডিও, সেটা তো আমি করতে পারিনি, করাটা উচিতও হবে না, যেহেতু পুরোটা একটু সিক্রেট ব্যাপার। পাবলিকলি এগুলো ডিসক্লোজ না করাই ভালো, মানে ইন দ্য সেন্স এটা যেহেতু রোগ এবং রোগীকে নিয়েই, তো সেই ক্ষেত্রে আমি ভেতরে ভিডিও কিন্তু করিনি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এখানকার সিস্টেমটা কিন্তু খুব সহজ, একদম সরল, একদমই আনকোড়া মানুষ তাদের কাছেও কিন্তু এখানটায় এসে থেকে চিকিৎসা করিয়ে যাওয়াটা খুব কঠিন কাজ হবে না। কারণ এখানটায় আপনি যখনই অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, সেই বুকিংয়ের যে স্লিপ, সেইটা আপনার কাছে থাকলে কিন্তু পরপর সবটাই সিস্টেমেটিক্যালি হয়ে যাবে। তো আমরা যারা দূর দূরান্ত থেকে আসবো, আমাদের কিন্তু প্রথম টার্গেটই থাকবে সিএমসিতে ডাক্তার দেখানোর জন্যে অনলাইনে বুকিং করা। তো সেই অনলাইনে কীভাবে বুকিং করতে হয় সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা এই যে অ্যাপয়েন্টমেন্ট মেকিং প্রসেস, সেটা তোমরা দেখে নাও, একদম সোজা। এইভাবে ফলো করলে কিন্তু তোমরা খুব সহজেই অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নিতে পারবে। প্রথমেই আমরা আমাদের ফোনে বা ডেস্কটপ কম্পিউটারে গুগল ব্রাউজারটি খুলে নেব। এখান থেকেই সার্চ করলে আমার মনে হয় সবথেকে সহজ হবে এই পদ্ধতিটা। আমরা সার্চ করব, যে সার্চ বার রয়েছে সেখানটায় গিয়ে www.velor.cmc এইটুকুন লিখলেই আমাদের সামনে ভেলোর সিএমসির যে মূল ওয়েবসাইট, যেটির ঠিকানা www.cmch/velor.edu, এই ওয়েবসাইটটি আমাদের সামনে খুলে যাবে। খুলে গেলে আমরা দেখতে পাবো বেশ কিছু মেনু রয়েছে, যার মধ্যে সবথেকে নিচে এই পেশেন্ট পোর্টাল। সেখানে ক্লিক করলে আমাদের সামনে এই নতুন ইন্টারফেসটি ওপেন হবে। দেখো, বাঁ দিকে উইথ পেশেন্ট আইডি এবং ডান দিকে উইথ ইউজার আইডি রয়েছে। যেহেতু আমরা নতুন রেজিস্ট্রেশন করতে চলেছি, সেই কারণে নিচে নীল কালারের যে নিউ পেশেন্ট, সেখানটায় ক্লিক করলাম। তারপরে এই পেজটি আমাদের সামনে খুলে গেল। তারপরে একটি জেনারেল ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, তার নিচে একটি টিক বক্স, সেটি
ক্লিক করলে তারপরে প্রসিড মেনুতে আমাদের ক্লিক করতে হবে। তারপরে এই যে আমাদের খুব ছোট্ট সামগ্রিক যে ব্যক্তিগত বিবরণ সেটি আমরা এখানটায় ধীরে ধীরে দিয়ে নিচে আমাদের ফোন নাম্বার এবং আমাদের ইমেল আইডি দিয়ে ভেরিফিকেশানটা সম্পূর্ণ করব। পরবর্তীতে সমস্ত কাজের জন্যে এই মেল আইডি এবং ফোন নাম্বার দুটোই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাই হোক, আমার এবং আমাদের পরিবারের সকলেরই এখানটায় রেজিস্ট্রেশন করা আছে। আমাদের পেশেন্ট আইডিও আমরা পেয়েছি, সেই কারণে পেশেন্ট আইডি দিয়ে কিভাবে লগ ইন করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এইভাবেই আমরা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টটা বুক করে থাকি। প্রথমে পেশেন্ট আইডি দিয়ে দিলাম, তারপরে ওটিপি চাওয়ার যে জায়গাটি সেটি ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস খুলে যাবে। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা অ্যাপয়েন্টমেন্ট বলে একটি সার্কেল করা আছে, সেটির উপরে ক্লিক করলে 3টে ক্যাম্পাস, সেই 3টে ক্যাম্পাসের মধ্যে আমরা ভেলোর ক্যাম্পাসটাকে ক্লিক করে নিলাম। তারপরে আবার বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে। তারপরে এই দেখতে পাচ্ছি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবো, প্রাইভেট নাকি জেনারেল। আমি র্যান্ডাম সিলেক্ট করে নিলাম কার্ডিওলজি, তারপরে ডিপার্টমেন্টের পরে ক্লিনিক সিলেক্ট করে নিলাম। এখানে ওকে বাটনটি প্রেস করে দেওয়ার পরে ডক্টর সিলেকশানের জায়গা চলে এলো। র্যান্ডাম আমি একটি সিলেক্ট করলাম, দেখলাম ডাক্তার অ্যাভেলেবেল নেই। আরও একটি সার্চ করে একটি র্যান্ডাম ডাক্তারবাবুর নাম সিলেক্ট করলাম, চলে এসছে ডেট এবং বুক নাও বলে একটি অপশান। আমি অপশানে ক্লিক করার পরে এই ডেট দিয়ে দিয়েছে 3/5/2024। যেই আমি ইয়েস করলাম অমনি এখানে দেখাচ্ছে সমস্ত বিবরণটি। এখন যারা অফলাইনে বা ফিজিক্যালি এসে এখানে বুক করাতে চাইছেন তাদের জন্য বলি, আমাদের এখানে ইডাস কুডার রোড বলে যে জায়গাটি রয়েছে, যেটা ভেলোরের মেন ক্যাম্পাস, সেখানে প্রথমেই ঢুকেই একদম সরাসরি সোজাসুজি আপনারা দেখতে পাবেন যে 600 সিলভার গেট একটি অফিস রয়েছে। অফিসটার নাম হচ্ছে 600 সিলভার গেট। তো সেই সিলভার গেটে ওখানে পৌঁছালেই সেখানকার যে সিকিউরিটি গার্ডরা রয়েছে ওরা একটা পরপর লাইনের একটি রচনা করেছেন, সেই লাইনে আপনাকে দাঁড়াতে হবে। আপনার একটি বৈধ পরিচয়পত্র যেমন আধার বা প্যান কার্ড সেটি নিয়ে দাঁড়াতে হবে এবং সেখানটায় আপনার কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। আপনার ঠিকানা, আপনার বেসিক যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো দিয়ে আপনার এটি রেজিস্ট্রেশন হবে। তারপরে স্টেপ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং। একটি টোকেন দেয়া হবে, সেই টোকেনে একটি নাম্বার থাকবে। সেই টোকেন নাম্বারটি সংগ্রহ করে আপনারা ওয়েট করবেন ওয়েটিং এরিয়াতে। একটি ডিসপ্লে স্ক্রিন থাকবে, সেই ডিসপ্লে স্ক্রিনে আপনার যখন টোকেন নাম্বারটি ওখানে শো করবে তখন আপনি চলে যাবেন সেই কাউন্টারে, কারণ ওখানে কাউন্টার নাম্বারটা থাকবে। কাউন্টারটা প্রথমত থাকবে হচ্ছে ট্রিয়াজ। ট্রিয়াজ বলতে ওখানটায় খুঁটিনাটি জেনে নেবে আপনার মূল সমস্যাটা কী, তারপরে তারা কিন্তু কোন ডিপার্টমেন্টে আপনি দেখাবেন সেখানে তারা পরিচালিত করবে। সেখানটায় অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে দেওয়ার পরে চলে যাবেন আপনারা পেমেন্ট কাউন্টারে। পেমেন্ট কাউন্টারে গিয়ে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা ক্যাশ সমস্ত মাধ্যমেই আপনারা পেমেন্ট করে দিলে আপনারা হাতে পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, যেখানটায় লেখা থাকবে আপনার প্রথমত তো এখানে একটি আপনার হসপিটাল কার্ড নাম্বার জেনারেট হবে এবং তার জন্য 100 টাকা করে ওরা প্রথমেই নিয়ে নেবে এবং সেই চালানটি দেখালেই যেখান থেকে হসপিটাল কার্ড দেওয়া হয় সেই কার্ডটা আপনারা হাতে পেয়ে যাবেন। এর পরবর্তী সমস্ত রকমের ট্রানজ্যাকশানের জন্যে বা সমস্ত রকম সার্ভিস পেতে গেলে এই কার্ডটি কিন্তু আপনাকে নিজের হাতে রাখতে হবে। তো এরপরে যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি আপনারা পেলেন সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপে কবে, কখন, কোথায় আর কোন ডাক্তার দেখবেন সেই ডিটেলসটা কিন্তু থাকবে। সেটি আপনার কাছে থাকলো, এবার সেই মোতাবেক আপনি চলে গেলেন। প্রথমত এবং শেষ যে মূল কথা সেটা বলে রাখি যে এখানে কিন্তু গুলিয়ে ফেলার কোনো সম্ভাবনা নেই, আপনি চাইলেও কিন্তু গুলিয়ে ফেলতে পারবেন না, এতটাই সহজ। এবার এক একজনের রোগ এক এক রকম, এক একজনের রোগের পরিস্থিতি এক এক রকম, স্টেজ এক এক রকম। তো সেক্ষেত্রে হসপিটালে খরচ কেমন এই প্রশ্নের এক কথায় উত্তর কখনোই হয় না। যার যেরকম রোগ, যার যেরকম রোগের অবস্থা সেই অনুযায়ী কিন্তু
এখানটায় ট্রিটমেন্টটা হয়। তবে হ্যাঁ, একটা কথা বলি, এখানে কিন্তু যে টেস্টিং ব্যাপারটা, যে রিপোর্টিং ব্যাপারটা, সেটিই হচ্ছে এখানটায় আসল। কারণ এখানকার যে মেডিকেল টেস্ট যেগুলি দেওয়া হয় বা এখানটায় যে রোগের যে নির্ণয়, সেই নির্ণয় করার যে যন্ত্রগুলি রয়েছে সেগুলি অত্যাধুনিক। তো সেক্ষেত্রে রোগের যে মূল কারণ সেটি একদম নির্ভুলভাবে জানা যায়। তাতে কি হয়, চিকিৎসাটা কিন্তু একদম সহজ হয়ে যায় তাদের কাছে। তো আমি এও দেখেছি যে 40-50 হাজার টাকার টেস্ট হয়েছে খালি, আর ওষুধ দিয়েছে 30 টাকা। এবারই হয়েছে ঘটনাটা। তো সেক্ষেত্রে এখানটায় টেস্টিংয়ের উপরে জোর দেওয়া হয়। তো আমি বলবো যে যদি বড় কোনো রোগ আপনার হয়ে থাকে বা যেটি খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, সেই জাতীয় রোগের চিকিৎসার জন্য কিন্তু ভেলোর সিএমসি একদম উপযুক্ত জায়গা। কারণ এখানটায় সত্যি পরিষেবা দেওয়া হয় মানুষের সেবার স্বার্থে, একদমই চ্যারিটেবল ট্রাস্ট। তো সেই লক্ষ্যে কিন্তু এই ভগবানরা কাজ করে যাচ্ছেন। তো এবার আসি বাকি টেস্টিং কিভাবে হয়। ডাক্তারের কাছে আপনি গেলেন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিয়ে, নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গায় আপনি দেখিয়ে নিলেন, ডাক্তারবাবু টেস্ট দিয়ে দিল। সমস্ত টেস্ট তার যে স্লিপ বেরোচ্ছে, ইনভয়েস স্লিপ বেরোচ্ছে, বা যেখানটায় আপনাকে পৌঁছে যেতে হবে যে ইনফরমেশান স্লিপ বেরোচ্ছে, সঠিক জায়গায় পৌঁছালে পরপর ওই একই রকমভাবে সিরিয়াল ওয়াইজ কিন্তু টেস্টিংটা হচ্ছে। কোনো টেস্টের ফিজিক্যাল রিপোর্ট আপনার হাতে দেওয়ার সম্ভাবনা খুবই কম এখানটায়। তো সমস্তটাই আপনার নামে যে হসপিটাল আইডিটা ক্রিয়েট হয়েছে, হসপিটাল আইডি যেরকম ডেটাবেস তৈরি হয় সেরকম ডেটাবেসটা একটা তৈরি হয়। সমস্ত রিপোর্টস কিন্তু অনলাইনে সরাসরি আপনার ডেটাবেসে গিয়ে চলে যায়। সুতরাং ডাক্তারবাবু যখনই আপনার হসপিটাল আইডি নাম্বারটা ওখানে ক্লিক করবেন, সমস্ত ডেটা কিন্তু উনি অনলাইন থেকে দেখতে পাবেন। সুতরাং ফিজিক্যাল রিপোর্ট নেওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সমস্ত চিকিৎসা শেষ করিয়ে যখন বাড়ি ফিরবেন, তখন কিন্তু আপনার সমস্ত মেডিকেল রিপোর্টটা অবশ্যই সংগ্রহ করবেন, যেটি ডাক্তারবাবু পারমিশন না দিলে পাওয়া যায় না। সুতরাং চিকিৎসা শেষে লাস্ট ভিজিটের সময় ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিজের মেডিকেল রিপোর্টটা অবশ্যই সংগ্রহ করে নেবেন MRO অফিস থেকে। তো ফিজিক্যাল রিপোর্টটা অবশ্যই সঙ্গে রাখতে হবে, কারণ আপনি এত দূরে এসেছেন চিকিৎসা করাতে, 2200-2300 কিলোমিটার তো অবশ্যই। তো আপনি যখন বাড়ি যাবেন, সেখানটায় হঠাৎ যদি কোনো কারণে আপনার এর আগের টেস্টের যে রিপোর্ট সেগুলো তো আপনার হাতে নেই, কারণ অনলাইনে চলে গিয়েছে, তো সেটা তো আপনার প্রয়োজন পড়তে পারে। তখন আবার ফের টেস্ট করাতে আবার পয়সা লাগবে, এবার কী রিপোর্ট আসবে সেটাও একটা বিষয়। সেক্ষেত্রে আপনি যখনই এই স্টেশনটা আপনি ছাড়বেন, তার আগে অবশ্যই মেডিকেল রিপোর্টটা অবশ্যই সংগ্রহ করে নেবেন। আর যদি চিকিৎসার স্বার্থে আপনাকে অ্যাডমিট হতে হয়, তখন তো অবশ্যই ডিসচার্জ সামারি আপনাকে দেবে। ডিসচার্জ রিপোর্টে অবশ্যই সবটা থাকবে, পাশাপাশি মেডিকেল রিপোর্টটাও সংগ্রহ করে নেবেন। যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের কিন্তু একটা স্টেপ এক্সট্রা এখানটায় করে নিতে হয় প্রথমেই, অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের আগেই। সেটিও কিন্তু আপনারা 600 সিলভার গেট থেকে করিয়ে নেবেন। ওই পাসপোর্ট রিলেটেড বা ভিসা রিলেটেড যে ম্যাটারটা, একটি ফর্ম এক্সট্রা ফিল করতে হয়, সেই ফর্মটা ওরাই গাইড করে দেবে, আপনাদের কোনো সমস্যা নেই। কারণ এখানে আমি অনেক মানুষকে দেখছি একদম বয়স্ক, খুব কম বোঝেন, তাদেরও কিন্তু এখানে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এখানে স্থানীয়রাই কিন্তু তাদেরকে হেল্প করে সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন, একদমই মানবিকতার খাতিরে। এখানটা একটা চিকিৎসার যে বিষয় যেটা দেখলাম, সেটা হচ্ছে এখানকার যারা পরিষেবার সাথে যুক্ত রয়েছেন আমাদের দেশের মতন কিন্তু নয়, বা আমি আমাদের দেশে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যে কথায় কথায় পয়সা বা টিপ নেওয়ার যে রেওয়াজ, হ্যাঁ, যে ছোট্ট পরিষেবা দিলাম, আমাকে একটু টিপ দিন, আমাকে একটু টিপ দিন, সামান্য সামান্য কাজ। এখানে আমার বাবাকে এর আগের বার অপারেশনও করিয়েছি, নার্স ছিল, ওয়ার্ড বয় ছিল। এখানে কোনো রকম যে পয়সার যে লোভ কারোর মধ্যে আমি দেখতে পাইনি। তো সত্যি মানে আমরা এখানটায় এসে বুঝতে পেরেছি যে আমাদের দেশে বা আমাদের বাংলায় কি অরাজকতা চলে। চিকিৎসার ক্ষেত্রে তো বটেই, মানে একদম উত্তর মেরু আর দক্ষিণ মেরুর এক্সপিরিয়েন্স হয়েছে আমার প্রত্যেকটা জায়গাতে। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটি হচ্ছে এখানটায় চিকিৎসা করাতে এলে
আপনাকে ধৈর্য নিয়ে থাকতে হবে। এবং আশেপাশে প্রচুর প্রচুর হোটেল রয়েছে, সিঙ্গেল বেড, ডবল বেড, ট্রিপল বেড, মাল্টি বেড, ডরমিটরি, এসি, নন এসি, আপনি যেরকম চাইবেন। আপনি এখানে আসবেন, সরাসরি অনলাইনে বুকিং করার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে আসবেন, হসপিটালের আশেপাশে এত হোটেল রয়েছে যে প্রতি মুহূর্তে লোক হোটেল ছেড়ে বেরোচ্ছে, আবার হোটেলে ঢুকছে, এই কাজটা কিন্তু পরপর হয়েই চলেছে। সুতরাং এখানে বেড বা ঘর পাওয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে এমনটা কখনোই হবে না বলেই আমার মনে হয়। এবং এখানে থেকে যে নিজের যে সারা দিনের যে খাবারের ব্যবস্থা, তো তাতেও কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা অলিতে গলিতে মুদিখানা, সবজি, ফল, ওষুধ কি নেই এখানটায়, আপনি দুপা হাঁটবেন আপনি সব পেয়ে যাবেন। এবং এখানকার দামও মোটামুটি নাগালের মধ্যে, মানে একই রকম আমাদের বাংলাতে যেরকম সেরকমই। বেশ কিছু জিনিসের দাম এখানে কম, কিছু 19-20 তোমার কথা। যেমন এখানে মাছের দামটা বেশ কম আমি দেখেছি, কারণ আমাদের ওখানে যে সমস্ত জিওল মাছ 800-900 টাকায় বিক্রি হচ্ছে, এখানে 400 টাকায় বিক্রি হয়। যেমন মৌরলা মাছ 600 টাকা ওখানটা বিক্রি হয়, বড় বড় চেলা মাছ, নদীর মাছ, সেগুলো কিন্তু অনেক কম পয়সায় আমরা পেয়েছি এবং একদম দারুণ খেতে। তো এই হচ্ছে বিষয়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, এখানে তো থাকতে গেলে তো খেতে হবে, খাওয়ার পাশাপাশি জলটাও খুব ইম্পর্ট্যান্ট। তো এখানকার যে জল, এখানে জলের যে 20 লিটারের জার হোটেল থেকে প্রোভাইড করা হয়। প্রোভাইড করা বলতে ওরা সাপ্লাইটা দিয়ে দেয়, 50 টাকা নেয় যেটি নর্মাল জল, আর বিসলেরি যেটা সেটা 150 টাকা করে নেয়। তো জল নিয়ে আমার একটু ডাউট রয়েছে এখানটায়, যে কি জলটা কীভাবে আসছে কি না, কতটা পরিশুদ্ধ হচ্ছে এই জলটা। তো যাই হোক, জলটা যেখান থেকে নেবেন আপনারা একটু যাচাই করে নেবেন যে জলটার সোর্সটা কীভাবে এই জলটা আসছে। আমি অতটা খোঁজ খবর নিইনি জলটা নিয়ে, কিন্তু জল তো একটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের শরীরে, কারণ অনেক ধরনের ব্যাকটেরিয়া তো রোগ কিন্তু জল থেকেই আমাদের শরীরে আসে। সেক্ষেত্রে জলটা একটু যদি একটু ভালো করে স্টাডি করে নেওয়া যায় তাহলে কোনো অসুবিধা হবে না, এই হচ্ছে বিষয়। আর আমার খুব চিন্তা, এখানটায় এসে একটা জিনিস হয়েছে, যেখানটায় তো মানুষ আসে দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্যে, কিন্তু এখান থেকে মানুষ আবার নতুন রোগ সঙ্গে করে বাড়ি নিয়ে যায় না তো, এটাই হচ্ছে আমার মেন চিন্তা। কারণটা হচ্ছে এখানটায় আমাদেরই মতন মানুষের অত্যধিক ভিড়ে জায়গাটা অনেকটা চিড়িয়াখানার মতন হয়ে গিয়েছে, একদম ঘিঞ্জি। আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন আপনি অহরহ ধাক্কা খেতে থাকবেন, পিছন থেকে লোক আপনাকে ধাক্কা দিয়ে যাবে। কারণটা কি, কনজেস্টেড এরিয়া, রাস্তা ছোট, একটা সরু রাস্তা দিয়ে অটো চলছে। এখানে যে মেন পাবলিক ট্রান্সপোর্ট সেটা তো আমার চোখে পড়েছে অটো, এবং ওদের কোনো নিয়মের তোয়াক্কা নেই, সবথেকে বাজে অবস্থা। গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে ওদের কিছু এসে যায় না, ওরাই যাবে এবং সাধারণ মানুষের যাওয়া হবে না, এরকম একটা বিষয়। তো সবথেকে ওরা মানে বলতে পারেন অন্ধের মতন চালায়। এছাড়া যারা মোটর সাইকেল, স্কুটি অহরহ নিয়ে যাচ্ছেন তাদেরও চালানো এখানটা একদম ভালো নয়। তো যাই হোক, যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করবেন খুব সাবধানে মানে দেখে শুনে হাঁটবেন আর কি, কারণ অ্যাক্সিডেন্ট হওয়া খুব স্বাভাবিক এখানটায় রাস্তায় পথ চলতে চলতে। তো এখানটায় আমরা এসেছি বড় রোগ নিয়ে। প্রথমত হোটেলে আছি, পাশাপাশি সমস্ত হোটেলে সমস্ত পাশাপাশি ঘরে একসাথেই মোটামুটি আছি। হসপিটালে প্রচণ্ড ভিড়, রাস্তায় প্রচণ্ড ভিড়, অনেক রোগ আছে, মারাত্মক রকমের ছোঁয়াচে, মারাত্মক রকমের কিন্তু ভয়ের। তো আপনি এখানে এসেছেন চিকিৎসা করাতে, এই উদ্দেশ্যটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এখানটায় কিন্তু আপনারা ঘুরতে আসেননি, এখানটায় কিন্তু গল্প করতে আসেননি, এখানে বন্ধুত্ব করতে আসেননি। যতটুকুনি মানবিক খাতিরে হেল্প করার ততটুকুনি অবশ্যই করবেন, চেষ্টা করবেন দূর থেকে হেল্প করার। এটা আমি বলছি, হয়তো শুনতে একটু খারাপ লাগতে পারে, একটু স্বার্থপরের মতন লাগতে পারে, কিন্তু আমি আর আপনার স্বার্থে কথাটা বলছি, কারণ আপনি একটা শরীর ধারণ করে রয়েছেন। তো আপনি যদি অসুস্থ হয়ে পড়েন এত দূরে এসে, বা একটা রোগ তার বাসা যদি এখানটায় এসে তৈরি হয়ে যায়, আপনাকে কিন্তু বাড়ি ফিরে আপনার নিকটের সাথে থাকতে হবে, সেই রোগ যেন তাদের মধ্যেও সংক্রমিত না হয়ে যায়, এটা কিন্তু আপনাকে প্রথম থেকেই ভাবতে হবে। তো এখানটায় যে আসলাম, এসে সবার সাথে এমনভাবে মিশলাম, ঘুরতে এসেছি, আড্ডা দিচ্ছি,
প্রত্যেকের মধ্যে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ রয়েছে, যে কারণে কিন্তু তারা এত দূরে আসছে চিকিৎসা করাতে। সেই কারণে একটু খোঁজখবর নিয়ে নেবেন, ছোঁয়াচে রোগ কিনা, সংক্রমণ সহজে হয় কিনা, এই সমস্ত রোগী থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, অবশ্যই সাহায্যের হাতটা বন্ধ করবেন না, যতটুকুনি যেই রকম ক্ষমতা সেই অনুযায়ী অবশ্যই সাহায্য করবেন। তো আমার এখানটায় মনে হয় আমিও খুব ভয়ে ভয়ে আছি, কারণ আমারও বাড়িতে ছোট বাচ্চা আছে, বয়স্ক মা বাবা আছে, স্ত্রী আছে। তো আমার একটা টেনশন যে এখানটায় এসেছি চিকিৎসা করাতে, পুরনো রোগকে শরীর থেকে দূরে সরাতে, কিন্তু নতুন রোগ বাঁধিয়ে যাতে না নিয়ে যায়। পরিশেষে এটাই বলবো, যদি কোনো রকম বড় রোগের শিকারে আপনি যদি বড় রোগের শিকার হন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই চলে আসুন ভেলোরে। সিএমসি হসপিটাল রয়েছে, নারায়ণী হসপিটাল রয়েছে, তারপরে নারভি হসপিটাল রয়েছে। সাউথের এই জাতীয় যে হসপিটাল, যেখানটায় উন্নত মানের চিকিৎসা যে মেকানিজমে হয়, সেইটা কিন্তু আপনি অবশ্যই আপনার ক্ষেত্রে লাভজনক হবে, কারণ এখানটায় রোগের যে গোড়া সেইটা কিন্তু এখানটায় ধরে তার চিকিৎসা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে হাইজিনটা মেনটেন করা। এখানটায় তো সব সময় হসপিটালে বিভিন্ন রকমের রোগীর সাথে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, তারপরে ইন্টারাকশন হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু যদি ছোঁয়াচে রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার মেলা রকম ভয় থাকে। তো সেক্ষেত্রে ঘরে অবশ্যই কিন্তু ডিসইনফেক্টেন্ট রাখবে, ডেটল, স্যাভলন এই জাতীয় লিকুইড কিন্তু অবশ্যই রাখবে। জামা কাপড় কাচার সময় অবশ্যই ডেটল লিকুইড বা স্যাভলন ব্যবহার করবে, ডেটল সাবান রাখবে। এবং এর পাশাপাশি যদি পারো আর কি, যদি সম্ভব হয় গরমের মধ্যেও, তাহলে মাস্ক অবশ্যই ইউজ করবে, যেটা খুব ইম্পর্ট্যান্ট নিজেকে রোগের থেকে দূরে রাখা।